আমরা শুনছিলাম তারা হসপিটাল আছে, কি হয়েছে এটা কইছে না, কইছে এখন লইয়া যাও ইমার্জেন্সি, এখন লইয়া যাও, তোমরা গার্জেন নিয়ে কথা বলার চান্স নাই, এদিকে অনেক লোক। তো আমরা কইছে কোথায় রেফার করছে, জীবিত রেফার করছে, তো এর লাগে তারা তাড়াতাড়ি নিয়ে যারা আনছো তার নামগুলি কি? একজন আছে তার নাম লিটন মিয়া, আর দুজন প্রাইভেট আছে, তারা সঠিক নাম জানি না। কোনখানে হয়েছে ঘটনাটা? এটা আমরা কইতাম, আমরা মেলাঘর হসপিটালের থেকে তারা মানে কত নাম্বার বুথ জানা আছে? এটা তারা কইতাম যারা যারা গেছে, মানে আমরা জাস্ট ফোন করছে যে তোমরা আপনি আত্মীয় স্বজন ফোন করছে, আমরা আচ্ছা, জানা গেছে নেই মানে কারা কোন পার্টির, মানে লোক কিছু জানা গেছে? তো তোমার কি হয়? বিজেপি পার্টির লোক। কি নাম? আমার নাম রিপন। না, যে যে বিজেপি পার্টি যে মারছে, রিপন মিয়া। এখন ওনার অবস্থা কীরকম? অবস্থা বেশি সিরিয়াস কন্ডিশন অবস্থা আছে। কে বা কারা মারছে কিছু চেনা গেছে? না, এটা কইতে পারি না। এই এলাকা মানে এই জায়গাতে আরও কতজন আহত আছে প্রায়? প্রায় আছে প্রায় 15-16 জনের মতন, তারা নিয়ে যেতেছে সিরিয়াস। সবাই কি বিজেপির প্রার্থীর লোক না অন্য কোন? সবাই বিজেপির লোক। কি হচ্ছে ঘটনাটা ওইখানে আপনার উপর আক্রমণ করলো? আমরা একটা সময় তারা আমরা লাঠি দাও দিয়া আমরা দিচ্ছি আর কি। আপনারা কি বুট দেখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার আক্রমণটা করছে কোন জায়গায়? তারা আমরা আক্রমণ করছে ওই 5 নম্বর বুথ। আক্রমণ করছে হেরা কারা? এটা এই সিপিএম তারা। সিপিএম? আর কে সিপিএম লোক আর কেউ আছে? এটা আমি করতে পারি। কে মারছে? কয়জনটা মারছে? কোন কেন্দ্রে হয়েছে? দনপুরে? কত নম্বর বুথ? হ্যাঁ, দেখলাম আপনাদের একজন যুব মোর্চার ইনচার্জ মানে যে দায়িত্বে আছে ওনারা মারধর করছে। ভাই কি আক্রমণ করছে আপনাকে? আমি চিনি না, মানে তারা দৌড়ে আইতেছিল, দৌড়ে গেছিল। তাদের হাতে মানে কি আছে হাতের ভিতরে? ইট টিট দেওয়া মানে হিটাল দিতেছিল, তারপরে চিনি টিনি ব্রেন আছে। আপনার নাম? আপনি কি ওইখানকার ভোটার? কি 23-4 নম্বর ভোটার আছে? ঘটনাটা কোন জায়গায় হচ্ছে? আনন্দপুর? একজন মহিজ নিয়ে আরেকজন কথা বলতে পারে না। এদের বাড়িটা কোন জায়গায় এটা জানেন? মহিজ নিয়ে এলো দিশামঞ্জ, আচ্ছা আচ্ছা। আর ওইটা খবর বলতে পারে না।
ভালো তো আমরা শুনছিলাম তারা হসপিটাল আছে কিটা হয়েছে এটা কইছে না কইছে এখন লইয়া যাও ইমার্জেন্সি এখন লইয়া যাও তোমরা গার্জেন নিয়ে কথা বলার চান্স নাই এদিকে অনেক লোক তো আমরা বলতে কোথায় রেফার করছে জীবিত রেফার করছে তো এর লাগে তারা তাড়াতাড়ি নিয়ে যারা আনছো তারা নামগুলি কি? একজন আছে তার নাম লিটন মিয়া আর দুজন প্রাইভেট আছে তারা সঠিক নাম জানি না। কোনখানে হয়েছে ঘটনাটা? এটা আমরা কইতাম আমরা মেলাঘর হসপিটালের থেকে তারা মানে কত নাম্বার বুথ জানা আছে? এটা তারা কইতে যারা যারা গেছে মানে আমরা জাস্ট ফোন করছে যে তোমরা আপনি আত্মীয় স্বজন ফোন করছে আমরা আচ্ছা, জানা গেছে নেই মানে কারা কোন পার্টির মানে লোক কিছু জানা গেছে? তো তোমার কি হয় তার বিজেপি পার্টির লোক। কি নাম? আমার নাম রিপু। না যে যে বিজেপি পার্টি যে মারছে লিটন মিয়া। এখন ওনার অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস কন্ডিশন অবস্থা আছে। কে বা কারা মারছে কিছু চেনা গেছে? না এটা কইতে পারি না। এই এলাকা মানে ওই জায়গাতে আরো কতজন আহত আছে প্রায়? প্রায় আছে প্রায় 15-16 জনের মতন তারা নিয়ে যেতেছে সিরিয়াস। সবাই কি বিজেপির প্রার্থীর লোক না অন্য কোন? সবাই বিজেপি লোক। রঞ্জিত বর্মা। কি হচ্ছে ঘটনাটা ওইখানে আপনার উপর আক্রমণ করলো? ঘটনাকে আমরা একটা সময় তারা আমরা লাঠি দাও দিয়া আমরা পিছিয়ে আর কি। আপনারা কি বুট দেখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আপনার আক্রমণটা করছে কোন জায়গায়? তারা আমরা আক্রমণ করছে ওই 5 নম্বর বুথ। আক্রমণ করছে হেরা কারা? এটা এই সিপিএম তারা সিপিএম আর কে সিপিএম লোক আর কেউ আসেন? যেটা আমি করতে পারি কে মারছে? কয়জনটা মারছে? কোন কেন্দ্রে হয়েছে? দনপুরে। কত নম্বর বুথ? হ্যাঁ দেখলাম আপনাদের একজন যুব মোর্চার ইনচার্জ মানে যে দায়িত্বে আছে ওনারা মারধর করছে।
ভাই কে আক্রমণ করছে আপনাকে? আমি চিনি না, মানে তারা দৌড়ে আইতেছিল যে ডরে গেছিল। তাদের হাতে মানে কি আছে হাতের ভিতরে? ইট টিট দেওয়া মানে হিটডাল দিতেছিল। তারপরে চিনি টিনি ব্রেন আছে। আপনার নাম? জি স্যার। আপনি কি ওইখানকার ভোটার? কি 23-এর 4 নম্বর ভোটার আছে? ঘটনাটা কোন জায়গায় হচ্ছে? আনন্দপুর। একজন মসজিদ নিয়ে আরেকজন কথা বলতে পারে না। এদের বাড়িটা কোন জায়গায় এটা জানেন না? মসজিদ নিয়ে এলো দিশামঞ্জ, আচ্ছা আচ্ছা। আর ওইটা খবর বলতে পারলাম না। রেফার করে দিলে ভালো আসতো তো।
আমরা শুনছিলাম তারা হসপিটাল আছে কিটা হয়েছে এটা কইছে না কইছে এখন লইয়া যাও ইমার্জেন্সি এখন লইয়া যাও তোমরা গার্জেন নিয়ে কথা বলার চান্স নাই এদিকে অনেক লোক তো আমরা কইছে কোথায় রেফার করছে বলতে জীবিত রেফার করছে তো এর লাগে তারা তাড়াতাড়ি নিয়ে যারা আনছো তার নামগুলি কি? একজন আছে তার নাম লিটন মিয়া আর দুজন প্রাইভেট আছে তারা সঠিক নাম জানি না। কোনখানে হয়েছে ঘটনাটা? এটা আমরা কইতাম আমরা মেলাঘর হসপিটালের থেকে তারা জানি মানে কত নাম্বার বুথ জানা আছে? এটা তারা কইতে পারবো যারা তারা গেছে মানে আমরা জাস্ট ফোন করছে যে তোমরা আপনি আত্মীয় স্বজন বাবু ফোন করছে আমরা জাস্ট গেছি। জানা গেছে নেই মানে কারা কোন পার্টির মানে লোক কিছু জানা গেছে? তো তোমার কি হয়? বিজেপি পার্টির লোক। কি নাম? আমার নাম রিপন। না যে যে বিজেপি পার্টি যে মারছে রিপন মিয়া। এখন ওনার অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস কন্ডিশন অবস্থা আছে। কে বা কারা মারছে কিছু চেনা গেছে? না এটা কইতে পারি না। এই এলাকা মানে এই জায়গাতে আরো কতজন আহত আছে প্রায়? প্রায় আছে প্রায় 15-16 জনের মতন তারা নিয়ে যাচ্ছে সিরিয়াস। সবাই কি বিজেপির প্রার্থীর লোক না অন্য কোন? সবাই বিজেপি লোক। রঞ্জিত বর্মা। কি হচ্ছে ঘটনাটা ওইখানে আপনার উপর আক্রমণ করলো? ঘটনাকে আমরা একটা সময় তারা আমরা লাঠি দাও দিয়া আমরা পিছিয়ে আর কি। আপনারা কি বুট দেখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আপনার আক্রমণটা করছে কোন জায়গায়? তারা আমরা আক্রমণ করছে ওই 5 নম্বর বুথ। আক্রমণ করছে হেরা কারা? এটা এই সিপিএম তারা সিপিএম আর কে সিপিএম লোক আর কেউ আছে? দিতে আমি কোথায় কে মারছে? কয়জনটা মারছে? কোন কেন্দ্রে হয়েছে? দনপুরে। কত নম্বর বুথ? হ্যাঁ দেখলাম আপনাদের একজন যুব মোর্চার ইনচার্জ মানে যে দায়িত্বে আছে ওনারা মারধর করছে। ভাই কে আক্রমণ করছে আপনাকে? আমি চিনি না মানে তারা দৌড়ে আইতেছিল যে দৌড়ে গেছি। তাদের হাতে মানে কি আছে হাতের ভিতরে? ইট টিট দেওয়া মানে হিটাল দিতেছিল আসলে চিনি টিনি ব্রেন না। আপনার নাম? আপনি কি ওইখানকার ভোটার? কি 23-এর 4 নম্বর ভোটার আছে? ঘটনাটা কোন জায়গায় হচ্ছে? আনন্দপুর। একজন মফিজ মিয়া আরেকজন কথা বলতে পারে না। এদের বাড়িটা কোন জায়গায় এটা জানেন? মফিজ মিয়া এলো দিশামঞ্জ আচ্ছা আচ্ছা। আর ওইটা খবর বলতে পারলাম।
রেফার করে দিলে ভালো আসতো তো। আমরা শুনছিলাম তারা হসপিটাল আছে, কি হয়েছে এটা কইছে না, কইছে এখন লইয়া যাও ইমার্জেন্সি, এখন লইয়া যাও, তোমরা গার্জেন নিয়ে কথা বলার চান্স নাই, এদিকে অনেক লোক। তো আমরা কইছে কোথায় রেফার করছে, জীবিত রেফার করছে, তো এর লেগে তারা তাড়াতাড়ি নিয়ে যারা আনছো তারা নামগুলো কি? একজন আছে তার নাম লিটন মিয়া, আর দুজন প্রাইভেট আছে, তারা সঠিক নাম জানি না। কোনখানে হয়েছে ঘটনাটা? এটা আমরা কইতাম, আমরা মেলাঘর হসপিটালের থেকে তারা জানি। মানে কত নাম্বার বুথ জানা আছে? এটা তারা কইতে পারবো যারা যারা গেছে, মানে আমরা জাস্ট ফোন করছে যে তোমরা আপনি আত্মীয় স্বজন ভাবে ফোন করছে, আমরা আচ্ছা, জানা গেছে নেই মানে কারা কোন পার্টির মানে লোক কিছু জানা গেছে? তো তোমার কি হয় তার বিজেপি পার্টির লোক। কি নাম? আমার নাম রিপন। না, যে যে বিজেপি পার্টি যে মারছে, রিপন মিয়া। এখন ওনার অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস কন্ডিশন অবস্থা আছে। কে বা কারা মারছে কিছু চেনা গেছে? না, এটা কইতে পারি না। এই এলাকা মানে ওই জায়গাতে আরো কতজন আহত আছে প্রায়? প্রায় আছে প্রায় 15-16 জনের মতন, তারা নিয়ে যেতেছে সিরিয়াস। সবাই কি বিজেপির প্রার্থীর লোক না অন্য কোন? সবাই বিজেপি লোক। কি হচ্ছে ঘটনাটা ওইখানে আপনার উপর আক্রমণ করলো? আমরা একটা সময় তারা আমরা লাঠি দাও দিয়া আমরা পিছিয়ে আর কি। আপনারা কি বুট দেখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার আক্রমণটা করছে কোন জায়গায়? তারা আমরা আক্রমণ করছে ওই 5 নম্বর বুথ। আক্রমণ করছে হেরা কারা? এটা এই সিপিএম তারা। সিপিএম? আর কে সিপিএম লোক আর কেউ আসুন? যেটা আমি করতে পারি কে মারছে? কয়জনরে মারছে? কোন কেন্দ্রে হয়েছে? দনপুরে? কত নম্বর বুথ? হ্যাঁ, দেখলাম আপনাদের একজন যুব মোর্চার ইনচার্জ মানে যে দায়িত্বে আছে ওনারা মারধর করছে।
ভাই কে আক্রমণ করছে আপনাকে? আমি চিনি না, মানে তারা দৌড়ে আইতেছিল যে ডরে গেছিল। তাদের হাতে মানে কি আছে হাতের ভিতরে? ইট টিট দেওয়া মানে হিটডাল দিতেছিল, তারপরে চিনি টিনি ব্রেন আছে। আপনার নাম? জি স্যার। আপনি কি ওইখানকার ভোটার? কি 23-এর 4 নম্বর ভোটার আছে? ঘটনাটা কোন জায়গায় হচ্ছে? আনন্দপুর। একজন মসজিদ মিয়া আরেকজন কথা বলতে পারে না। এদের বাড়িটা কোন জায়গায় এটা জানেন না? মসজিদ মিয়া এলো দিসামঞ্জ, আচ্ছা আচ্ছা। আর ওইটা খবর কথা বলতে পারলাম না। রেফার করে দিলে ভালো আছে তো।
আমরা শুনছিলাম তারা হসপিটাল আছে কিটা হয়েছে এটা কইছে না কইছে এখন লইয়া যাও ইমার্জেন্সি এখন লইয়া যাও তোমরা গার্জেন নিয়ে কথা বলার চান্স নাই এদিকে অনেক লোক তো আমরা বলতে কোথায় রেফার করছে বলতে জীবিত রেফার করছে তো এর লাগে তারা তাড়াতাড়ি নিয়ে যারা আনছো তার নামগুলি কি? একজন আছে তার নাম লিটন মিয়া আর দুজন প্রাইভেট আছে তারা সঠিক নাম জানি না। কোনখানে হয়েছে ঘটনাটা? এটা আমরা কইতাম আমরা মেলাঘর হসপিটালের থেকে তারা আনি মানে কত নাম্বার বুথ জানা আছে? এটা তারা কইতে পারবো যারা তারা গেছে মানে আমরা জাস্ট ফোন করছে যে তোমরা আপনি আত্মীয় স্বজন বাবু ফোন করছে আমরা জাস্ট গেছি। আচ্ছা, জানা গেছে নেই মানে কারা কোন পার্টির মানে লোক কিছু জানা গেছে? তো তোমার কি হয় তার? বিজেপি পার্টির লোক। কি নাম? আমার নাম রিপু। না যে যে বিজেপি পার্টি যে মারছে লিটন মিয়া। এখন ওনার অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস কন্ডিশন অবস্থা আছে। কে বা কারা মারছে কিছু চেনা গেছে? না এটা কইতে পারি না। এই এলাকা মানে এই জায়গাতে আরো কতজন আহত আছে প্রায়? প্রায় আছে প্রায় 15-16 জনের মতন তারা নিয়ে যাইতেছে সিরিয়াস। সবাই কি বিজেপির প্রার্থীর লোক না অন্য কোন? সবাই বিজেপি লোক। রঞ্জিত দেববর্মা। কি হচ্ছে ঘটনাটা ওইখানে আপনার উপর আক্রমণ করলো? ঘটনাকে আমরা একটা সময় তারা আমরা লাঠি দাও দিয়া আমরা পিছিয়ে আর কি। আপনারা কি বুথ দেখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আপনার আক্রমণটা করছে কোন জায়গায়? তারা আমরা আক্রমণ করছে ওই 5 নম্বর বুথ। এরা যে আক্রমণ করছে হেরা কারা? এটা এই সিপিএম তারা সিপিএম আর কে সিপিএম লোক আর কেউ আছে? যেটা আমি কথা কে মারছে? কয়জনটা মারছে? কোন কেন্দ্রে হয়েছে? দনপুরে। কত নম্বর বুথ? হ্যাঁ দেখলাম আপনাদের একজন যুব মোর্চার ইনচার্জ মানে যে দায়িত্বে আছে ওনারা মারধর করছে। ভাই কে আক্রমণ করছে আপনাকে? আমি চিনি না মানে তারা দৌড়ে আইতেছিল যে দৌড়ে গেছিল। তাদের হাতে মানে কি আছে হাতের ভিতরে? ইট টিট দেওয়া মানে হিটাল দিতেছিল আসলে চিনি টিনি ব্রেন না। আপনার নাম? আপনি কি ওইখানকার ভোটার? কি 23-এর 4 নম্বর ভোটার আছে? ঘটনাটা কোন জায়গায় হচ্ছে? আনন্দপুর। একজন মফিজ মিয়া আরেকজন কথা বলতে পারে না। এদের বাড়িটা কোন জায়গায় এটা জানেন? মফিজ মিয়া এলো দিশামঞ্জ আচ্ছা আচ্ছা। আর ওইটা খবর বলতে পারলাম না।
রাখতো আমরা শুনছিলাম তারা হসপিটাল আছে কি হয়েছে এটা কইছে না কইছে এখন লইয়া যাও ইমার্জেন্সি এখন লইয়া যাও তোমরা গার্জেন নিয়ে কথা বলার চান্স নাই এদিকে অনেক লোক তো আমরা কইছে কোনটাই ব্যবহার করছে জীবিত ব্যবহার করছে তো এর লাগে তারা তাড়াতাড়ি নিয়ে যারা আনছো তার নামগুলি কি? একজন আছে তার নাম লিটন মিয়া আর দুজন প্রাইভেট আছে তারা সঠিক নাম জানি না। কোনখানে হয়েছে ঘটনাটা? এটা আমরা কইতাম আমরা মেলাঘর হসপিটালের থেকে তারা জানি মানে কত নাম্বার বুথ জানা আছে? এটা তারা কইতে পারবো যারা তারা গেছে মানে আমরা জাস্ট ফোন করছে যে তোমরা আপনি আত্মীয় স্বজন বাবু ফোন করছে আমরা জাস্ট জানা গেছে নেই মানে কারা কোন পার্টির মানে লোক কিছু জানা গেছে? তো তোমার কি হয় তার? বিজেপি পার্টির লোক। কি নাম? আমার নাম রিপু। না যে যে বিজেপি পার্টি যে মারছে লিটন মিয়া। এখন ওনার অবস্থা কিরকম? অবস্থা বেশি সিরিয়াস কন্ডিশন অবস্থা আছে। কে বা কারা মারছে কিছু চেনা গেছে? না, এটা কইতে পারি না। এই এলাকা মানে এই জায়গাতে আরো কতজন আহত আছে প্রায়? প্রায় আছে প্রায় 15-16 জনের মতন তারা নিয়ে যেতেছে সিরিয়াস। সবাই কি বিজেপির প্রার্থীর লোক না অন্য কোন? সবাই বিজেপি লোক। রঞ্জিত বর্মা। কি হচ্ছে ঘটনাটা ওইখানে আপনার উপর আক্রমণ করলো? প্রথম হচ্ছে আমরা একটা সময় তারা আমরা লাঠি দাও দিয়া আমরা পিছিয়ে আর কি। আপনারা কি বুট দেখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আপনার আক্রমণটা করছে কোন জায়গায়? তারা আমরা আক্রমণ করছে ওই 5 নম্বর বুথ। আক্রমণ করছে হেরা কারা? এটা এই সিপিএম তারা সিপিএম আর কে সিপিএম লোক আর কেউ আসেনি? যেটা আমি কথা কে মারছে? কয়জনটা মারছে? কোন কেন্দ্রে হয়েছে? দনপুরে। কত নম্বর বুথ? হ্যাঁ দেখলাম আপনাদের একজন যুব মোর্চার ইনচার্জ মানে যে দায়িত্বে আছে ওনারা মারধর করছে।
ভাই কে আক্রমণ করছে আপনাকে? আমি চিনি না, মানে তারা দৌড়ে আইতেছিল যে দৌড়ে গেছিল। তাদের হাতে মানে কি আছে হাতের ভিতরে? ইট টিট দেওয়া মানে হেডাল দিতেছিল। তারপরে চিনি টিনি ব্রেন আছে। আপনার নাম? জি স্যার। আপনি কি ওইখানকার ভোটার? কি 23-এর 4 নম্বর ভোটার আছেন? ঘটনাটা কোন জায়গায় হচ্ছে? আনন্দপুর। একজন মসজিদ মিয়া আরেকজন কথা বলতে পারে না। এদের বাড়িটা কোন জায়গায় এটা জানেন না? মসজিদ মিয়া এলো দিসামঞ্জ আচ্ছা আচ্ছা। আর ওইটা খবর বলতে পারলাম না। জীবিত রেফার করে দিলে ভালো আসতো।